নতুন প্রধানমন্ত্রীর বাসভবন হতে পারে শেরেবাংলা নগরে। দৈনিক সময় দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আমি ফারজানা ইসলাম মধু। নতুন সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কাজ শুরু করেছে। এর জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল, যা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর এবং মন্ত্রীদের আবাসনের বিষয়ে সুপারিশ দিয়েছে। মূলত গণভবনকে জাদুঘরে রূপান্তরের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে কমিটি মনে করছে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাসভবনের চেয়ে বেশি উপযোগী। সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার কার্যালয় ও প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করেছে। শেরেবাংলা নগরে দুটি স্থান প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একটি হলো সংসদ ভবন এলাকার স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন, আরেকটি হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় এলাকা। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করার কাজ শুরু হয়। নির্মাণ কাজ অক্টোবরের মধ্যে শেষ হবে এবং আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে এটি উদ্বোধন হতে পারে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় 7 জুলাই 6 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। কমিটির প্রধান ছিলেন অতিরিক্ত সচিব ফারুক আহমেদ। পরে প্রধান উপদেষ্টার কার্যালয় নতুন প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারণে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে, যার প্রধান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। এতে সংসদ সচিবালয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারাও অংশগ্রহণ করেছেন।